আজকে আপনাদের দেখাবো যে ট্র্যাকেস্টমি পেশেন্ট কিভাবে এনজি ফিডিং করানো হয়। স্ট্রোকের পেশেন্ট কি ক্রাইটেরিয়া বা কি বিষয়গুলো মেনে চললে কোনো প্রকার ইনফিউশন হওয়ার কোনো চান্স থাকে না। ফার্স্ট অফ অল যেটা করতে হয়, আপনার এই বডিটারে একদম সুন্দরভাবে বসাই নিতে হবে। আমরা যেরকম বৈশা খাবার খাই সেরকম বসাই নিলাম। দেখেন বেড থেকে কত দূরত্বে আছে। একজন টমি সিরিঞ্জ সেটা নিতে হবে। এটা হলো সিলিকনের এনজি টিউব। এটা যে সিলিকন কীভাবে বুঝবো, এই জিনিসটা এই জায়গায় ঢালাই করা থাকে। দেখেন ঢালাই করা খুব সফট হয়। টমি সিরিঞ্জ এনজি টিউবের ভিতরে ঢুকিয়ে রাখবো। টমি সিরিঞ্জ ঢোকানোর আগে অবশ্যই এটা এরকমভাবে আর কি ভাঁজ দিয়ে রাখতে হবে, যাতে কোনো প্রকার বাতাস ভিতরে ঢুকতে না পারে, এবং খাবার শেষ হওয়ার আগেও এরকম ভাঁজ দিয়ে রাখতে হবে যাতে বাতাস ভিতরে ঢুকে না যায়। যাদের এনজি টিউবে খাবার খাওয়ানো হয় তাদের এরকম আর কি ক্রাইটেরিয়া থাকে 200 ml 170 ml আর কি বিভিন্ন উপাদান দিয়ে একটি খাবার বানানো হয়, সেটাই এসব পেশেন্টদের আর কি দিতে হয়। যেটা বলেছিলাম যে এরকম ভাঁজ দিয়ে তারপর খাবারটা দিলে কোনো প্রকার বায়ু ঢুকে না, এরকম এই সাইডে দিলেই আস্তে খাবারটা চলে যায়। দেখেন খাবার চলে যেতে আছে, এবং এই খাবার যখন এই পর্যন্ত আসবে তখন আবার খাবার দিয়ে দেওয়া হবে। এবং কোনো প্রকার যদি হাসি বা কাশি আসে সেক্ষেত্রে খাবারটা এরকমভাবে চাপ দিয়ে রাখলে আর যাবে না। যখন হাসি কাশি শেষ হবে তখন আবার ছেড়ে দেব। দেখেন খাবারটা প্রায় শেষ হয়ে আসছে, এবং ওই মাথা থেকে অবশ্যই এটা উপরে তুলে রাখতে হবে যাতে একটা মহাকর্ষ বলের প্রভাবে খাবারটা নিচে চলে যায়। ওই জন্য আবার খাবার দিয়ে দিলাম টমি সিরিঞ্জের মাধ্যমে। এবং কিছু পানি থাকে, যে খাবার শেষে পানি দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে। অনেক পেশেন্টের ক্ষেত্রে আপনার 20 ml 10 ml 50 ml পানি দেওয়া হয়, সেক্ষেত্রে এরকম মার্ক আছে সিরিঞ্জের গায়ে, সেটা ফলো করা উচিত। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা আসলে কি উপাদান দিয়ে তৈরি। এটা অনেক ধরনের উপাদান, যেমন খেজুর, বুট, তারপর মুরগির মাংসের বুকের যে হাড্ডি, তারপর চেরি ফল, মাল্টার জুস, লেবুর রস আর কি। অ্যাট এ টাইমে একটা পেশেন্টের দৈনিক যতটুকু পরিমাণ প্রোটিনের দরকার হয় তার বডিতে বেঁচে থাকার জন্য, ততটুকু উপাদান দিয়ে এই খাবারটি তৈরি করা হয়, এবং সব কিছু বয়লিংয়ের মাধ্যমে। এই জন্য খাবার শেষ হওয়ার আগে আমি আবার পাস করে খাবারটা দিব। এখন খাবারটা দেওয়ার পর আবার চালু হলো। ইজি মেথড, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার হাসি কাশি আসলে খাবারটা বন্ধ রাখতে হবে, কারণ খাবারটা পাকস্থলীতে না গিয়ে ফুসফুসে চলে যেতে পারে। সেক্ষেত্রে ইনফিউশন হতে পারে, পানি জমতে পারে। দেখেন পানিটা দিব যখন এই খাবারটা এই জায়গায় আর কি নেমে আসবে, তখন দেখেন খাবারটা এই জন্য চলে আসছে, নিচে চলে আসছে। তো এখন পানি দিয়ে দিব। 20 ml পানি দিয়ে দিছি। দেখেন দিয়ে দিলে পানিটা চলে যাবে, এবং পানিটা শেষ হওয়ার আগে আর এইটা আবার বন্ধ করে দিতে হবে। এই জন্যই যাতে কোনো প্রকার হাওয়া বা বাতাস না ঢুকতে পারে, এই জন্যই টোটালটা বন্ধ করে দিলাম, এবং খাবার খাওয়ানো শেষ হয়ে গেল। এটাই হলো এনজি টিউব ফিডিংয়ের ক্রাইটেরিয়া।